এরা কি নৌকা চালাচ্ছে নাকি চাইনিজ শব্দে ঝকঝক শব্দে এই মেয়েটির সাথে ট্রেন চালাচ্ছে তা বোঝাই কষ্টকর হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? প্রতিদিনের মতো আজকেও বের হয়ে গেছিলাম বিকেলে। বড় রাস্তায় এসে দেখি এখানে কিছু ঝিপুত পোলাপান আতবয়সী নেংটু ইঁদুর নৌকা চালাচ্ছে। ওদেরকে ডাক দিয়ে বললাম, ভাড়ি আমাকে একটু উঠাও। ওরা বলছে, ভাই নৌকা তো আমাদের না, তবে নৌকা আসলে কিন্তু দৌড় দিয়ে পলাতে হবে, পারবেন তো? কি গেড়ো কলে পড়লাম রে বাবা, এই বয়সে দৌড়ি কি মানাই? ঠিক আছে আসো তোমরা, এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না। একবার হুসাইন বলকেও আমি পিছনে ফেলে দিয়েছিলাম। রাস্তার পাশের এই খাড়া ঢালটা নামতে যেই অবস্থা টাইট হয়ে যাচ্ছে, আরেকটি হলে এই পানির মধ্যে থেকে একটা ডুব দিয়ে আসছে হতো। ও নৌকাটা টেনে ধরলেই এক নিঃশ্বাসে ঠাস করে উঠে গেলাম নৌকার উপরে। এরপরে ও ধাক্কা দিয়ে ও নিজেও উঠে গেল নৌকার উপরে। লাইফের ডাউনফল গুলো যদি এভাবে উপরে উঠে যেত তাহলে কতই ভালো হতো। তবে এর থেকে ভালো বোধহয় হওয়া সম্ভব না। যতটা ভালো লাগছে এই নৌকার উপরে উঠে। পরিষ্কার এই পানিগুলো টলমল করে শব্দ করতেছে, আর এদের তিনজনের ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আছেই। আমার কপালের মতো নৌকাও হয়ে গেছে ফুটো ফুটো জায়গা দিয়ে পানি ঢোকা শুরু হয়ে গেছে। এরপর ওই পাশে তক্তাটি উঠিয়ে একজন আরেকজনকে বলছে, ভাই তুই পানি উঠা। বলতেছে, তুই কি আমাকে ফুটপাতের মাস্তান ভেবেছিস? আমি কেন পানি উঠাবো? বাবু রে,